জীবনের খুব কাছাকাছি একটা ঘটে যাওয়া ঘটনা দেখে আসলাম। আমরা লুকিং ফরওয়ার্ড, আমরা পারফর্মার, আমাদেরকে নিয়ে যদি কেউ ভাবে। মেহজাবিন ডিড ওয়ান্ডারফুল। রোকেয়া প্রাচী অসম্ভব ভালো করেছে, 10-এ 10ই পাওয়া উচিত। দর্শক, সম্প্রতি মুক্তি পেয়েছে মেহজাবিন চৌধুরীর সাবা সিনেমাটি, যা ইতিমধ্যেই দেশের বাইরে প্রশংসা করেছে। আমি আজ আছি এসকেএস টাওয়ারে। এখানকার স্টার সিনেপ্লেক্সে চলছে সাবা সিনেমাটি, যা পুরো টিম দেখতে চলে এসছেন। কথা বলবো এখানকার দর্শক এবং নির্মাতা এবং অভিনেত্রীর সাথে। এসকেএস টাওয়ারে আজকের সাবা সিনেমার ক্রাউডটা কেমন লাগছে? আমরা তো আসলে যেখানেই ছবিটা দেখাচ্ছি, সেটা এসকেএস হোক, বসুন্ধরা সিটি মল হোক, আপনার ক্রাউড মানে আমাদের যে অডিয়েন্সের রিয়াকশন, মানে রেভ রিভিউস, মানে আমরা 100% সুপার পজিটিভ রিভিউস। সো ছবিটা আপনার খুব ভালো যাচ্ছে। আমরা চাচ্ছি যে আরও মানুষ আসুক, আরও মানুষ এসে দেখুক, ওয়ার্ড অফ মাউথটা ছড়াক। সাবা ছবিটা অবশ্যই সিনেমা হলে এসে মানুষের দেখা উচিত, এটাই আমার বিনীত অনুরোধ। দর্শক দেখতে পাচ্ছেন, সাবা সিনেমা দেখে বের হলো। সজল ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করবো, সাবা সিনেমা আপনারই ছোট পর্দায় যাকে দেখেছি একসাথে আপনারা অভিনয় করেছেন, এখন তাকে বড় পর্দায় আমরা দেখব। ইতিমধ্যেই তার সাথে বসে সিনেমাটিও দেখলেন, কেমন লাগলো? ভীষণ ভালো। মেকিং যেমন খুব ভালো, ছবিটির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, ক্যামেরার কাজ ভালো, এবং সবচেয়ে অসাধারণ হচ্ছে দুজনের কাজ, মা এবং মেয়ে। এবং আমি মেহজাবিনকে একটু আগে বলছিলাম, মানে ওর সঙ্গে কাজ করা হয়েছে, সামনে থেকে ওর অভিনয় দেখা হয়েছে। সোফার দিস ইজ আর বেস্ট। খুব ভালো, খুব বেশি ভালো। আচ্ছা, মেহজাবিন আর সজলের জুটি কি আমরা দেখতে পাবো কখনো? আমরা কিছুদিন আগে একটা করেছিলাম, সাইলেন্স করেছিলাম, ইনশাল্লাহ হয়তো আবারও সামনে শুন, ইনশাল্লাহ। ভাবনার কাছেও জানাচ্ছি, ভাবনা কেমন লাগলো সাবা সিনেমা? খুব ভালো লেগেছে, ভেরি নাইস, খুব ভালো লেগেছে। অনেক সুন্দর ছবি, আমার মনে হয় ভেরি ওয়েল মেড, এবং ফ্যামিলি সবাই একসাথে এসে মুভিটা দেখতে পারবেন। আমরা বলার চাইতে আমার মনে হয় সবাই আসেন, পুজোর ছুটি চলছে যেটা বললো নাবিল আপু, সবাই আসেন এবং মুভিটা দেখেন। মেহজাবিন ডিড ওয়ান্ডারফুল। রোকেয়া প্রাচী অসম্ভব ভালো করেছে। আমি খুব খুব আনন্দ নিয়ে দেখেছি। আমি আমার মার সাথে আবার এসে দেখব। আমার মনে হয় সব মা মেয়েদের এসে দেখা উচিত মুভিটা। মেহজাবিনের যেহেতু সাবা দেখলেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে তো এটা তার প্রথম সিনেমা ছিল, যদিও দ্বিতীয় রিলিজ, প্রথম সিনেমা, সেই হিসাবে আসলে কেমন ছিল? মেহজাবিন তো একজন পরীক্ষিত অভিনেত্রী অনেক আগে থেকেই। আমি যত বেশি মেহজাবিনের কাজ দেখি তত বেশি অবাক হই, কারণ প্রত্যেকটা চরিত্রে সে যেভাবে নিজেকে নতুন করে উপস্থাপন করে, আমাদের মধ্যে আর কজন করে আমার মানে সেটা আমার মনে হয় নিঃসন্দেহে মেহজাবিন আমাকে আসলে সারপ্রাইজ খুব বেশি করে, আবার করেও না, বিকজ মেহজাবিনের উপর একটা আস্থা বিশ্বাস আমাদের সকলের রয়েছে যে সে যে ক্যারেক্টারই করবে খুবই দারুণ করবে। তো দারুণ ছিল, মেহজাবিনের পারফরমেন্স দারুণ ছিল। আচ্ছা, আমি যদি যেহেতু আপনাদের সহকর্মী, মেহজাবিনের যদি এই সিনেমা দেখে মার্কিংয়ের কথা বলা হয়, যে নিউট্রালি আপনারা মার্কিং কত করবেন আউট অফ 10-এ দুজনের কাছ থেকে? 10 তো আমার মনে হয় কম হবে ওর জন্য, 10 আমার মনে হয় কম হবে। সো আমার মনে হয় শি ইজ ডুইং অ্যামেজিং, ফ্যান্টাস্টিক। সো 10-এ 10ই পাওয়া উচিত। আচ্ছা, শুধু মেহজাবিনের সেই অভিনয়ের প্রসঙ্গে যাই, যে আপনি কত মার্কিং দিবেন? আমি মেহজাবিনকে সবসময় 10-এর উপর, যদি আরও কিছু থাকে 10-এ 100 দিব। শি ইজ ওয়ান্ডারফুল, দি বেস্ট অ্যাক্ট্রেস অফ আওয়ার টাইম, এটা আমি সবসময় বলি। সবার কাছে একটু জানাচ্ছে যে মেহজাবিনের সাথে আপনার জুটি আমরা সবসময় পর্দায় দেখেছি, তুমুল জনপ্রিয়। তার সিনেমা, প্রথম সিনেমা, কেমন লাগলো পর্দায় সাবা সিনেমা দেখে? না, আসলে এই সময় ক্রিটিক্যালি কথা বলবো না, বাট আমার কাছে খুব ভালো লাগে যে মেহজাবিনের গ্রোথটা আমার দেখা হয়েছে। সো গ্র্যাজুয়ালি যে ওর গ্রোথ, আর মানে বড় পর্দায় কাজ করছে একাগ্রতার সাথে, এবং আমি বলবো যে টোটাল টিম এফোর্ট। সো ওভারঅল টোটাল গল্পটাই মন ছুঁয়ে গেছে, অ্যান্ড খুবই সিম্পলভাবে ডিল করা। সো আমি টোটাল টিমকে খুবই সাধুবাদ জানাই, এবং আমি উইশ করি যে এরকম অনেক ভালো গল্পের ছবি তারা করুক। সো দ্যাটস ইট। আমার মনে হয় যে আজকে এত বেশি না বলি, আজকে কম বলি। আমি তাদেরকে কংগ্রাচুলেট জানাতে চাই, এবং আসলেই খুব জীবনের খুব কাছাকাছি একটা ঘটে যাওয়া ঘটনা দেখে আসলাম। এই থ্যাংক ইউ সো মাচ। একটা প্রশ্ন একটু না করলে নয়, আপু একটু চলে আসবেন, যে মেহজাবিন এবং নিশো জুটি আমরা তুমুল জনপ্রিয় জুটি হিসাবেই মানি, যেহেতু নাটকের পর্দায় হোক। এই জুটিকে আমরা কখনো সিনেমায় পর্দায় একসাথে দেখতে পাবো কিনা, এবং সেটা অবশ্যই তিশা আপুর ডিরেকশনে? আমরা তো ওই ডিরেক্টর পেয়ে গেছি, অলরেডি একজন ডিরেক্টর পেয়ে গেছি। হ্যাঁ, এবং তাও আবার নারী ডিরেক্টর, পেছন থেকে বলছে। সো আমার মনে হয় যে যেটা ঘটবে সেটা সামনে
ঘটা করেই বলা হবে ইনশাল্লাহ, বাট আমরা লুকিং ফরওয়ার্ড, আমরা পারফর্মার, আমাদেরকে নিয়ে যদি কেউ ভাবে, আর এমনি তো দর্শকের ব্লেসিংস আছেই, তো দেখা যাক। আমি একটু জানার চেষ্টা করবো যে মেহজাবিন নিশো ভাইয়ের সাথে বসে দেখলেন এবং অসংখ্য সহকর্মীর সাথে বসে দেখলেন, কেমন লাগলো আজকের দিনটি? আই এম জাস্ট ব্লেসড, ওনাদের বিজি স্কেডিউল থেকে টাইম বের করে সবাই এসছেন, শুধুমাত্র আমাকে ভালোবাসেন বলেই এসছেন। ইট মিনস এ লট। কি মনে হয় যে আসলে সাবা সিনেমার মাধ্যমে তো আপনার এটা প্রথম চলচ্চিত্র, যদিও দ্বিতীয় রিলিজ, 2টা সিনেমা করা হয়ে গিয়েছে, আমরা চলচ্চিত্র অঙ্গনে মেহজাবিনকে সবসময় পাবো কিনা? আপনারা চাইলে পাবেন, না চাইলে নাই।